নবী ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এরকম রেশমি রুমালের ভিতরে জিব্রাইল নবীর চোখের সামনে ধরিয়া কয়, দেখেন তো নবী এই চেহারাটা কেমন লাগে। এ কথা বুঝেন নাই? নবী দেখেন তো এটা কেমন দেখা যায়। আমার নবী দেখে রেশমি রুমালের মধ্যে একটা চেহারা দেখা যায়, জান্নাতের চেহারা, সেটা আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবী একটা ভ্রুক্ষেপ করলেন না। আবার নবী রাত্রে ঘুমাইছে, এটা দেখলেন সকালে 4টার সময়। রাত্রে ঘুমাইছে, ঘুমের সময় দেখে আবার একই চেহারা। নবী দেখেন তো এই মেয়েটারে কেমন দেখা যায়। নবী ঘুমের ভিতরে বলেন, তো জান্নাতের ফুলের মতো দেখা যায়। যদি এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ দেয়া যায়, আপনি সান্ত্বনা পাবেন না? নবী একটা মুস্কি হেসে দিলেন স্বপ্নের ভিতরই। এটা দ্বিতীয় স্বপ্ন। নবী কারো কাছে কিছু বললেন না, এটা অবাস্তব। কিন্তু নবী জানে এটা আমার উম্মতের স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। নবী জানে এটা বাস্তব হবে, 100% বাস্তব হবে। কিন্তু দেখি তারপর আল্লাহ হুকুমটা ঘুরাই নাই কিনা। এটা তো অবাস্তব। এই বেঈমানগুলা কইব বাল্য বন্ধু 2 বছরের ছোট বড়, 2 বছরের ছোট বড় যে দুইজন ল্যাংটা কাল থেকে বন্ধু, হেরমাইয়ারে কেমনে বিবাহ করে? মুহাম্মাদের চরিত্র ভালো না। এই চিন্তা ভাবনা আমার নবীর ছিল। বেটা আমি যদি এই বয়সে কই সভাপতির নাতনির আমি বিয়ে করবো, ওই বেটায় কবে রোয়াডান কতক্ষণ না কেন? সভাপতির নাতনির বয়স যদি হয় 6 বছর, আর আমি যদি কইটার বিয়ে করবো, আমি পাগল হয়ে গেছি গা। আমি স্বপ্নে দেখছি নবী আমারে কইছে সভাপতির নাতনির বিয়ে করতে। আমারে সভাপতি রোয়াডাইনে কইব আর একইটা আর একইটার উপর থুইয়া চাইছে ফেলা। কতক্ষণ না কেন? আমার নবী তো তোমার চাইতে জ্ঞানী রে বেটা চান্দু। এই শর্মা আর ওই চান্দু, আমার নবী তো অনেক জ্ঞানী। আমার নবী 2 বার স্বপ্নে দেখার পরও স্লিপ করছে, দেখি আল্লাহ হুকুমটা ঘুরাই নাই কিনা। 3 নাম্বার তৃতীয় দিন রাত্রেও স্বপ্নে দেখে, নবী এই মেয়েটাকে আপনার কালকে বিয়ে করতে হইব। এই জায়গায় তো চুপ থাকবা, এই জায়গায় তো চুপ থাকবা। ওরাই এই কথাই বলছে যে নবী মুহাম্মদ বাইসা থাকলে, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য বাল্য বিবাহ করছে। 6 বছর একটা মেয়ের বিয়ে করে, লোভ করে বিয়ে করছে। এটা কুত্তায় সহ্য করবে না, শয়তানও বিশ্বাস করে না। কথা বলে কেন? আমি জানি আপনাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, সারা পৃথিবীর মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আমি দোয়া করি নবুর শর্মাকে আল্লাহ হেদায়েত নসিব করুক। কারণ ওনাদের দেশের 24 লক্ষ দেবতা যিনি ছিল শিবশঙ্ক মহারাজ, সে যদি নবীর জীবনে পড়তে পড়তে, কোরআন রিসার্চ করতে করতে কালেমা পড়তে পারে, এই নবুর শর্মার মতো লোক কালেমা পড়তে পারে। দানজালের মতো। কি আর একটা নাম কি পুরুষটার? হ্যাঁ, নবীন দানজাল নাকি? এই যে আর একজন যে আছে, 2জন পান্ডা নবীরে গালি দিছে, ওরেও আল্লাহ হেদায়েত নসিব করুক। সবাই দোয়া করেন হেদায়েতের দোয়া। যদি হেদায়েত নসিব না হয়, আল্লাহর জমিন থেকে আল্লাহ দেখাই দেখ। জোরে করে আমিন। আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কোনো প্রতিবাদ কোনো কিছুর দরকার নাই, শুধু যাই নামাজে বই আল্লাহর কাছে দোয়া করেন। আর যদি উলামা একরাম ডাক দেয়, রাস্তায় নাইমা অন্তত ভাঙ্গাচুরা না, হরতাল মিছিল মিটিং না, অন্তত নবীর ভালোবাসা দেখাবেন, আর কিচ্ছু না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। স্কুল কলেজের বন্ধুদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করছি, কালকে নামাজ পড়ে দোয়া করছি, নফল নামাজ। আল্লাহ স্কুল কলেজের বন্ধুদেরকে তুমি হেফাজত করো, যারা বৃষ্টির মধ্যে নাইমে নাইমে তারা আন্দোলন করছে, নবীর প্রেম দেখাইছে। আন্দোলন না, নবীর প্রেম জহের করছে তারা রাস্তায় দাঁড়ায়। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, তোমার নবীর প্রেমের বাক্স কেমনে খুলবো, তোমার নবীর প্রেম কেমনে বলবো আল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা এখন তোমার কাবার পাশে যাইয়া জমাত হবে। বিমানটা যখন সৌদি আরবের দিকে রওনা দেয়, হাজিদের বিমান, আমরা যারা হজ করছি বুকের মধ্যে শুধু আঘাত পাই। কবে যাব মক্কা মদিনা?
যে ভাইরা যায় তাদের জন্য দোয়া করি। সভাপতি সাহেব সহ আরো সম্পাদক যারা যাবে ৩-৪ জনের নাম আসছে, এরা তো যাবে, তারা যেন আমাদের জন্য বলে আগামী বছর আমরাও যাইতে পারি। যদিও হজে যাইতে না পারি, অন্তত উমরায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি তাকায়া দেখো, যারা হাত তুলছে কার যেন মা নাই, বাবা নাই, কার যেন বিবি নাই, সন্তান নাই, এদের সকলের কবর আযাব বন্ধ করে দাও, কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পৃথিবীর অনেক দিক দিগন্ত থেকে দোয়া চাওয়া হয়েছে। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইলো, ধামরাই থেকে দোয়া চাইছে। আল্লাহ সৌদি আরব থেকে আল্লাহ আজিজুল নামে তোমার এক পাগল দোয়া চাইছে। লন্ডন থেকে তোমার পাগলরা দোয়া চাইছে। আল্লাহ লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, শরীরটা অসুস্থ, তার মা বাবা নাই, মাফ করে দিও। ইটালি থেকে, বাংলাদেশ থেকে, অনেক জায়গা থেকে আমার ভাই বন্ধুরা দোয়া চাইছে, অনেকে অসুস্থ, মেহেরবানি করে সবাইকে সুস্থ রাখো আল্লাহ। যারা মক্কা মদিনায় এখন আছে, বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যারা গেছে, তাদের হেফাজত করো। আমার নবীর কলিজায় যে আঘাত করে, আল্লাহ হিদায়াত দাও। নবী শর্মার হেদায়েত দাও, হেদায়েত না থাকলে গজব দিয়া শেষ করে দাও। যারা নবীর পক্ষে আল্লাহ আন্দোলন করে, যারা রাস্তায় নামে অন্তত শান্তপূর্ণভাবে আল্লাহ, যারা মোটামুটি মনের বেদনা তোমাকে জানায়, তাদের আমলগুলো কবুল করে নিয়া আল্লাহ আমার বাংলাদেশকে আপনি হেফাজত করেন। কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো মন্দিরে আমরা কোনোদিন আক্রমণ করব না। এটা মুসলমানের নবী, আমার নবী শিখায় নাই কোনো মন্দিরে আঘাত করতে হবে, কোনো মুসলমানের গায়ে হাত দিতে হবে, এটা কোনো ধর্মের মধ্যেই নাই। আল্লাহ আমার বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে কবুল করিয়া লাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে লাও। আল্লাহ আল্লাহ আমাকে দক্ষিণবঙ্গের জন্য এই মাসের 25 তারিখ পদ্মা সেতু উদ্বোধন করবে। সমস্ত বিপদ থেকে হেফাজত কইরো, সমস্ত বিপদ থেকে হেফাজত কইরো। পদ্মা সেতুর উদ্বোধন করতে যে যত প্রকার বিপদ আপদ আসতে পারে, তুমি নিজ হাতে হেফাজত করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।